জমি ক্রয় করার আগে যে জিনিসগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে, যদি না দেখে এই বিষয়গুলো না দেখে আপনি জমি ক্রয় করেন তাহলে আপনি বিপদে পড়বেন এবং পরবর্তীতে এ নিয়ে মোকদ্দমা, এ নিয়ে বিচার, এ নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। সুতরাং এই সমস্যাগুলো এড়াতে আপনারা জমি ক্রয় করার আগে এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন। প্রথমে যে জিনিসটি করবেন, জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং উক্ত দাগের জমির মোট পরিমাণ সম্পর্কে আপনাকে জানতে হবে। এরপর হচ্ছে যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকে ওই জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নেবেন, যেমন সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান এবং যদি সিটি জরিপ থাকে সেটাও আপনারা নেবেন। এবং সর্বশেষ যে পর্যন্ত বেচাকেনা হয়েছে সেগুলোর বায়া দলিল বা চেন অফ টাইটেল যেটা বলে সেগুলো আপনারা অবশ্যই নেবেন। তারপর যে বিষয়টি করবেন, যার কাছ থেকে জমি কিনবেন সে যদি ক্রয় সূত্রে জমির মালিক হয়ে থাকে তাহলে ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিলিয়ে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে। এবং যদি উত্তরাধিকার সূত্রে ভূমির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব মিলিয়ে দেখতে হবে। এরপর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকদের সঙ্গে বিক্রেতার সম্পত্তির যে ভাগাভাগি বন্টননামা বা ফারাইজ দেখে নিতে হবে। বিক্রেতা যদি বলেন যে আপোষ মূলে বন্টন হয়েছে কিন্তু রেজিস্ট্রি হয়নি, তবে ফরাইজ অনুযায়ী বিক্রেতা যেটুকু অংশের দাবিদার সেটুকু তার কিনা অবশ্যই এটা নিশ্চিত হতে হবে। এরপর আসুন, যে জমিটা ক্রয় করতে যাচ্ছেন সে নিয়ে কোনো মামলা আছে কিনা বা কোনো মামলা বিচারাধীন আছে কিনা বা মামলা থাকলে নিষ্পত্তি হয়েছে কিনা এটা অবশ্যই দেখে নিতে হবে। তারপর দেখতে হবে জমিটি কারো কাছে বন্ধক আছে কিনা। এরপর দেখতে হবে যে জমিটি খাস, পরিত্যক্ত বা অন্য কারো সম্পত্তি কিনা বা সরকারের কোনো সম্পত্তি কিনা বা সরকার কোনো অধিগ্রহণ করেছেন কিনা, এ বিষয়ে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তারপর যা করতে হবে, জমির মালিক যদি নাবালক বা অপ্রকৃতিস্থ হয় বা পাগল হয়, সেটা অবশ্যই তার যে প্রকৃত অভিভাবক এবং সেই অভিভাবক আদালত সূত্রে অভিভাবকত্ব আছে কিনা এটা ভালো করে দেখে তার কাছ থেকে নিতে হবে। এবং যে কাজটি করবেন, যে সর্বশেষ নামজারি পর্চা, ডিসিআর, খাজনা, দাখিল রসিদ এগুলো আছে কিনা বা দিয়েছে কিনা, সঠিকভাবে খাজনা দিয়েছে কিনা। এরপর হচ্ছে জমির মালিকানা সত্ত্ব সঠিক পাওয়ার পর আপনাকে সিএস, আরএস, তারপর বিএস আর যদি সিটি জরিপ থাকে তাহলে সিটি জরিপের নকশা নিয়ে সরজমিনে সেখানে যেতে হবে এবং সেই নকশা অনুযায়ী সেই জমিটি সেই দাগের কি না এটা ভালোভাবে তল্লাশি করতে হবে। এরপর যে বিক্রয়ের জন্য নির্দিষ্ট যে জমিটি রয়েছে বর্তমানে কে দখলে আছে, আপনি যার কাছ থেকে ক্রয় করছেন জমিটি তার দখলে আছে কি না বা অন্য কারো দখলে কি না, এটা ভালোভাবে সরজমিনে গিয়ে যাচাই করতে হবে।